6.5 অনেকের জন্য কম হতে পারে, কিন্তু আমার জন্য অনেক বেশি। এটা পেয়ে আমি অনেক খুশি। আর স্যার আমাকে সত্যিই খুব হেল্প করেছে, এটা আমি নিজের মন থেকে বলতেছি। তাছাড়া এখানে মক টেস্ট আমি এখানেই দিয়েছি, আর কোনো অন্য প্রতিষ্ঠানে দেইনি। আর আমি সব মডিউলই যে উন্নতি করতে পেরেছি SITU ব্যাচের মাধ্যমে। তাছাড়া আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে সাকসেস স্টোরিতে আমার সাথে আছেন উপমা রয় ঐশী ম্যাম, যিনি রিসেন্টলি আইএলস মেইন এক্সাম দিয়ে 6.5 পেয়েছেন। সো কনগ্রেচুলেশনস ম্যাম। আজকে আমরা আপনার পরিচয় জানবো এবং আপনার এই জার্নি সম্পর্কে জানবো, যে আপনি কিভাবে আসলে আইএলস এর প্রিপারেশন নিয়েছেন এবং আপনার এই সাকসেস স্কোর সম্পর্কে। সো প্রথমত আপনি আপনার পরিচয়টা যদি দিতেন। আমার নাম হচ্ছে উপমা রয় ঐশী। আমি রিসেন্টলি শাহ সুলতান সায়েন্স একাডেমি থেকে 6.5 পেয়েছি। আমি আসলে আমার ছোট বোনের মাধ্যমেই জানতে পেরেছি প্রথমে স্যারের কথা, তার কথা অনুযায়ী আমি এখানে এসেছি। এসে যে আপনি অনেক কোর্স গুলো করলেন, এই কোর্স করে আসলে আপনি আমাদের যে সার্ভিস গুলো শুনে অ্যাডমিশন নিয়েছিলেন, আপনি কি ওই সার্ভিস গুলো পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আমি এখানে এসে SITU ব্যাচ একবার ভর্তি হয়েছি। তারপর কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমি আবার এডমিশন নিয়েছি। এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। তাছাড়া এখানে মক টেস্ট আমি এখানেই দিয়েছি, আর কোনো অন্য প্রতিষ্ঠানে দেইনি। আর রিডিং, স্পেশালি রাইটিং আমার এখানেই অনেক ইমপ্রুভ হয়েছে। রাইটিং এর জন্য আমাকে আর আলাদা করে কোথাও আর প্র্যাকটিস করতে হয়নি, যেটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। মূলত কোন মডিউলের প্রবলেম ছিল বেশি? আমার মূলত রিডিং মডিউলে অনেক প্রবলেম ছিল, সাথে রাইটিং মডিউলে অনেক সমস্যা ছিল। তো আমার এখান থেকেই মানে স্পেশালি রিডিং আর রাইটিং এর জন্যই আমি এখানে ভর্তি হওয়া, আর SITU ব্যাচে, আর যেটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। এই প্রতিষ্ঠানের আরো যে বিষয়গুলো আমার বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে, যখন আমি SITU ব্যাচে ছিলাম তখন ইজিলি আমি টিচারদের সাথে আমার প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পেরেছি। তাছাড়া স্পিকার্স ক্লাব, যেটি কিনা আমার স্পিকিং ইমপ্রুভমেন্টে অনেক সহায়তা করেছে। আর আমি যখন মক টেস্ট দিয়েছিলাম স্পিকিং এ, তখন সাথে সাথে আমি ফিডব্যাক গুলো পেয়ে গেছি। তাছাড়া এগুলো আমার ইমপ্রুভমেন্টে আরো হেল্প করেছে। আর তাছাড়া রাইটিং এর জন্য সবসময় আমি ফিডব্যাক পেয়ে গিয়েছি, তাই জন্য আমার রাইটিং আরো দ্রুত ইমপ্রুভ করা সম্ভব হয়েছে। আপনি কি আসলে বলবেন যে আপনার এই জার্নিতে বা আপনি যে ডিজায়ার একটা স্কোরের আশায় আসলে আমাদের এখানে আসছিলেন, আপনি কি আপনার সেই কাঙ্ক্ষিত স্কোরটা পেয়েছেন? হ্যাঁ, আমি আমার কাঙ্ক্ষিত স্কোরটি পেয়েছি। আর 6.5 অনেকের জন্য কম হতে পারে, কিন্তু আমার জন্য অনেক বেশি। এটা পেয়ে আমি অনেক খুশি। আচ্ছা ম্যাম, এখন যারা সামনে আইএলটিএস করবে ভাবছে, অনেকেই সিডিআইএলটিএস সম্পর্কে ভয় পাচ্ছে। আপনি জানেন যে আমাদের এখানে সিডিআইএলটিএস অ্যাভেলেবল আছে এবং প্রত্যেকটা কোর্স স্পোকেন থেকে শুরু করে SICU, কম্পিউটার বেসড SICU, প্রত্যেকটা ব্যাচই অ্যাভেলেবল আছে। তো আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন? নতুনদের উদ্দেশ্যে আমার একটাই চাওয়া, যে আমি যখন এই প্রতিষ্ঠানে এসেছিলাম বা শুনেছিলাম এই প্রতিষ্ঠান সম্বন্ধে, আর আসার পর আমি ভিন্ন একটা রূপ দেখতে পেয়েছি। এখানে সবগুলোই আমার এক্সপেকটেশনের বেশি ছিল, আর আমি সব মডিউলই যে উন্নতি করতে পেরেছি SITU ব্যাচের মাধ্যমে। তাছাড়া এখানে CDIELTS নতুন করে স্টার্ট হয়েছে, যেটার স্টুডেন্টরা এসে আরো বেশি ভালো মানের সার্ভিস পাবে, এটাই আশা করি। সিলেটে যারা এখন নতুন করে আইএলটিএস স্টার্ট করবেন বা করছেন ভাবছেন, আপনারা সবাই এই প্রতিষ্ঠানে আসতে পারেন। স্যার আমাকে সত্যিই খুব হেল্প করেছে, এটা আমি নিজের মন থেকে বলতেছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ ঐশী ম্যাম, এত সুন্দর করে বলার জন্য। আপনারা যারা হচ্ছে আইএলটিএস করবেন অথবা স্পোকেন ইংলিশের কোর্স করবেন অথবা আইএলটিএস শেষ করেছেন, এক্সামের আগে একটা প্রিপারেশন কোর্স করবেন বলে ভাবছেন, তাদেরকে আমি ইনভাইট করবো, চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আমরা আপনাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ গাইড করার চেষ্টা করবো এবং হোপফুলি আমরা আপনাদেরকে ভালো গাইড করতে পারবো। সো ঐশী ম্যামকে আবারও কনগ্রেচুলেশনস। ম্যাম 6.5 পেয়েছেন, সো ম্যামের জন্য সবাই হচ্ছে দোয়া করবেন। এন্ড হোপফুলি ম্যাম আপনি এর পর আরেকটা ম্যামের সাথে ভিডিও হবে, সেটা হচ্ছে যখন ম্যাম ভিসা পাবেন। সো সেই ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।